ওরা স্লো কাউন্টিং করবে। যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিনে আর ভোট করতে দেবেন না, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করি। ওখানে চিপ ঢুকিয়ে দেবে, চিপ ঢুকিয়ে দিয়ে আপনার ভোটটা যাতে বিজেপিতে পড়ে যায় সেটা ওরা করবে, সেটা করতে দেবেন না। নতুন মেশিন আসবে, মানুষকে হাত জোর করে বলবেন অনেক লাইনে দাঁড়িয়েছেন, একবার নিজেকে বাঁচানোর জন্য দাঁড়ান। মানুষ অপেক্ষা করবেন, এটা নিজের জন্য। কখন কখন ইভিএম খারাপ? যখন যখন উনি হেরে যেতেন তখন তখন ইভিএম খারাপ। তাহলে 2011-র পর থেকে এই 2015 পর্যন্ত পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভাগুলো, লোকসভাগুলো, এই যত ইলেকশন হলো তখন ইভিএম খারাপ হলো না? তখন ইভিএম এর কোনো দোষ নেই? আর এই সমস্ত কথাগুলো এতদিন কাদের মুখে শুনতেন? শুধু দর্শকবৃন্দ যারা পরিবর্তনটা মন প্রাণ দিয়ে চাইছেন, একটু ভেবে দেখুন তো, আপনারা কমেন্টে লিখুন তো, হাত খুলে লিখুন তো আপনাদের মতামত, যে এই ভাষাগুলো কাদের বিরুদ্ধে এই তত্ত্বগুলো চলতো? যে বিরোধী দলের কথা এগুলো, যে গতবার যখন লোকসভায় হেরে গেল বা তার আগের বার যখন বিধানসভায় হেরে গেল বিজেপি, তাদের সম্পর্কে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন কাগজে লেখালেখি হলো, সমালোচনা হলো কি যে 12টার মধ্যে ফল দেখে যেন ফট করে বেরিয়ে চলে এসো না বুথ ছেড়ে ঘাবড়ে গিয়ে। ইভিএম মেশিন ভালো করে পরীক্ষা করে নেবে চার্জ আছে কিনা ঠিকঠাক। একদম যদি দেখো 100% চার্জ তাহলে বুঝবে সেটা ভুল। ইভিএম যদি খারাপ হয়ে যায় সেইটাতে আর ভোট নিতে দিও না। আর টাকার প্রলোভনে যেন কাউন্টিং এর সময় এজেন্ট বিক্রি না হয়ে যায়। শুধু দর্শকবৃন্দ, যারা পরিবর্তনকামী, মন প্রাণ দিয়ে বুক বেঁধে বসে আছেন এই অন্ধকার জমানার অবসানের জন্যে, তারা ভেবে বলুন এই কথাগুলো এতদিন কাদেরকে বলতেন, আর কে কার মনের মধ্যে কি চললে এই কথাগুলো মুখ দিয়ে বেরোয়? হিসাবটা আপনারাই বুঝতে পারবেন।